Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala Sayyidil Mursaleen amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wassalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah wassalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা কিছু ভালো ভালো নিয়ত শামিল করে নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করছি যে আল্লাহ কারীম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আজকের অনুষ্ঠানে আলোচনা করা হবে। তার উপর নিজে আমল করবে এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত আছে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। তো আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে দেখেই নিয়েছেন যে আজকে আমাদের গেস্ট হচ্ছে আমাদের কামাল ভাই এবং ইকরাম ভাই। মাশাআল্লাহ, এনাদের দুইজনকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে বিষয় নিয়েছি আমলের পর্যবেক্ষণ। আমরা যে দৈনন্দিন আমল করছি এগুলোর পর্যালোচনা বা পর্যবেক্ষণ, এটার কতটুকু গুরুত্ব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল সে সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। শুরুতে আমরা যাব কামাল ভাইয়ের কাছে। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমলের হিসাব, যেটা আজকের বিষয় হতে পারে। আমলের হিসাব আজকে আমাদের মাঝে মেজরিটি নাই, কিন্তু কাল কিয়ামতের দিন আমলের হিসাব সবার আগে। জি, কিয়ামতটা কায়েম হবে ওই দিনের হিসাবের জন্য। হয়তো আজকে আমরা টাকার বান্ডেলগুলা বাসগুলা হিসাব রাখি, প্রতিদিন ইনকাম ব্যবসার হিসাব না করে ঘুমাই না, ডেলির হিসাব ডেলি করি। হতে পারে আজকে আমরা দুনিয়ার যত হিসাব আছে সব ক্ষেত্রে বেশি আগ্রহী, কিন্তু যে আমলের হিসাব যেটার ক্ষেত্রে অনীহা, এটা কিন্তু বেশি প্রাধান্য পাওয়া দরকার। যেমন আজকে আপনি দেখবেন যে কোনো কোম্পানি যদি এক মাস লস যায়, পরের মাসে তার ব্যবসায় টেনশন বেড়ে যায়। এভাবে যদি আমি লসে থাকি তাহলে তো আমার কোম্পানির লাল বাতি জ্বলা শুরু করবে। এটা কোম্পানির যারা বড় বড় কর্মকর্তা সবার একটা কি আগুন ধরে যায়। এটা কেন হচ্ছে? ঠিক অনুরূপ ভাবে আমাদের হিসাব করা দরকার। আজকে কারো 20 বছর, কারো 30 বছর, বা কারো 60 বছর, আমলটা হিসাব এখন করা দরকার। কেন? এখন যদি আমি হিসাব করি প্লাস মাইনাসে যা ঘাটতি, এখন পূর্ণ করার কি আছে? সুযোগ আছে। অনেকে বলে কাল কিয়ামতের দিন দেখা যাবে, ওই দিন কিন্তু মাইনাসটাকে পূর্ণ করার সুযোগ আর নাই মেসা। এখন আমি আজকে হিসাব করলাম সকাল থেকে এই পর্যন্ত, গুনার বারটা মনে করেন বেশি, তাহলে আমার কি আছে? তওবা করার সুযোগ আছে। যে কমিটা রয়ে গেল ওটা পূর্ণ করারও কি সুযোগ আছে। এই জন্য আমলের হিসাব করা একজন মুমিন মুসলমানের সবচাইতে বেশি প্রয়োজন। আপনি যদি আমলের হিসাব না করেন, হিসাববিহীন যদি আমরা এমনি মারা যাই, তাহলে কিতাবের মধ্যে আছে কাল কিয়ামতের দিন কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, মনে করে সে ফেঁসে গেছে। আজকে দেখবেন আমাদের দেশে কারো যদি মামলার ইনকোয়ারি হয়, জিজ্ঞাসাবাদ হয়, রিমান্ডে নেওয়া হয়, স্বাভাবিক সে কি হয়ে যায়? ফেঁসে যায়, অনেক কিছু বের হয়ে যায়। ঠিক কাল কিয়ামত এর চাইতে 1000 গুণ কঠিন। তো যারা কাল কিয়ামতে যখন হিসাব নেওয়া হবে, তো আমাদের উচিত হবে আমরা এখন হিসাব করি। অনেকে হিসাব করে গত বছর লকডাউনে ব্যবসা হয় নাই, এর জন্য যাকাত আসে নাই। এটা একটা ভালো লক্ষণ। হিসাব আপনি করেছেন, গত বছর ব্যবসা হয় নাই,
ক্যাপিটাল থেকে এত ঘাটতি হয়েছে, এটা একটা ভালো লক্ষণ। কিন্তু গত 12 মাসে আমার কোনো নামাজের ঘাটতি আছে কিনা, রোজার ঘাটতি আছে কিনা, ইবাদতের ঘাটতি আছে না, ভালো কাজের ঘাটতি আছে কিনা, আমি মিথ্যা বলে কি সময় নষ্ট করেছি, এভাবে সব কিছুর হিসাব করা দরকার। এই জন্যই নেক আমল বদ আমল উভয়ের যাচাই করা আবশ্যক, অন্যথায় বরবাদ ছাড়া কিছু করার নাই। একজন আল্লাহর ওলির ঘটনা এরকম আছে, তাকে গোসলখানায় ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ আমাদের দেশেও আছে পাবলিক টয়লেট, টাকা দিলে প্রবেশ করায়, নাইলে করায় না। এই বুজুর্গ যখন ঢুকতে পারে না, সে কাঁদতেছে। তখন যিনি কেয়ারটেকার তার দয়ে আসলো, হুজুর টাকা লাগবে না, আপনি গোসল করে নেন, আপনার হাজত পূর্ণ করে নেন। উনি বলল আমি টাকার জন্য কান্না করতেছি না, আজকে তুমি সামান্য কয়েকটার কারণে আমাকে ওই নিকৃষ্ট জায়গায় ঢুকতে দিচ্ছ না, কাল কিয়ামতে যদি আমার আমল না থাকে কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব? আমি এই চিন্তায় কান্না করতেছি। তোর জন্য নেক আমলের চিন্তা প্রত্যেক মুসলমানের হওয়া এটা আবশ্যক, কারণ ইমানের সাথে আমল অতপ্রোতভাবে কি জড়িত। এখন আমরা মুসলমান তো ইমান নিয়ে আসলাম, ইমান জান্নাতে যাওয়ার দাবি, আবার সাথে সাথে নেক আমলও জান্নাতে যাওয়ার দাবি, দুইটা কি সম্পৃক্ত বিষয় এখানে। তো আমরা ইমান এনেছি, ওয়েলকাম, সাথে সাথে নেক আমলের চিন্তা করি, অন্যথায় আমরা ফেসে যেতে পারি। এটাই তো আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, এই জন্য আমাদের উচিত যে আমলের হিসাব করা। কামাল ভাই যেটা বলেছে, চোখ খোলা থেকে শুরু করে চোখ বন্ধ অবধি আমরা কি কি করেছি ডেইলি, এগুলোর হিসাব নেওয়া। যদি লাভ থাকে তাহলে লাভকে কিভাবে বাড়ানো যায়, যদি লস থাকে ঘাটতিটাকে কিভাবে পূরণ করা যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জি ইকরাম ভাই। জি লিয়াকত ভাই, কামাল ভাই অনেক সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমি যদি চিন্তা করে দেখি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতি উভয় জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কারো ইবাদতের জন্য নয়। তাহলে আমাদেরকে ডাইরেকশন দিয়ে দিয়েছেন কোন পথে চলতে হবে। আমরা যেটা বললাম, একজন ব্যবসায়ী যখন সে ব্যবসা শুরু করে তখন তার একটা টার্গেট থাকে, কত পার্সেন্টেজ দিলে সে লাভবান হবে, কত পার্সেন্টেজ সে নিলে বা ছেড়ে দিলে তার ক্ষতি হবে, সব কিছুর হিসাব করা গণ্ডায় সে নিয়ে থাকে। এবং ঠিক তদ্রূপ যারা অধস্তন কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকেও সব কিছুর বিন্দু বিন্দু হিসাব নেয়। আর আল্লাহ তেসাতেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি ভালো কাজ করবে সে বিন্দু ভালো কাজ সেটাও দেখবে, এবং যে ব্যক্তি অসৎ কাজ করেছে তার বিন্দু বিন্দু অসৎ কাজ যে করেছে সেটা হিসাবও সে দেখবে। তাহলে এ থেকে বোঝা যায় ভালো কাজ করলে সেটাও দেখা যাবে কাল কিয়ামতের ময়দানে, অসৎ কাজ করলেও সেটাও দেখা যাবে। এখন কম্পেয়ার করতে হবে হু ইজ রাইট আর রং, কোনটা সঠিক এবং কোনটা ভুল। আমরা যখন মুসিবতে পড়ি তখন শাহজালালের আমাদের দেশ, এমনি সারা জীবনটা কি গেছে উল্টা উল্টার মধ্যে। এখানে একটা জিনিস আমলের পর্যবেক্ষণ না করার কারণে দেখবেন মেজরিটি পরিবার গার্ডিয়ান আফসোস করে, ছেলে কোথায় যায় তার আমলের হিসাব করে। যখন একটা অঘটন ঘটে যায়, মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে, কোথায় রাত কাটাচ্ছে, ছেলের কি অবস্থা, স্বামীর কি অবস্থা, বউর কি অবস্থা, আমি সবাইকে নিয়ে বলতেছি এই কথাটা, কেউ কারো মাথা ব্যথা নাই। যখন অঘটন ঘটে যায়, এটা কেন হয়েছে, ও ভাই প্রথমে আপনার দায়িত্ব ছিল গার্ডিয়ানের, ছেলেকে গাইডলাইন করা, মেয়েকে গাইডলাইন, স্বামীকে বা স্ত্রীকে। এখন অনেক স্বামী আছে ফর নারী নিয়ে, অনেক নারী আছে ফর স্বামী নিয়ে, একে অপরের সাথে কি যে অঘটনগুলা ঘটতেছে, যে শুরু থেকে যদি আমলের হিসাব, মানে আজকে আপনার দিনটা কিভাবে অতিবাহিত করেছেন, রাতটা কোথায় কাটিয়েছেন, স্বামী স্ত্রীকে জবাব দিক, স্ত্রী স্বামীকে, একে অপরের যদি এই হিসাবটা দেওয়া হতো ডেইলি, আপনি এই সময়টা কোথায় অর্থাৎ অতিবাহিত করেছেন, যেভাবে কাল কিয়ামতের নেওয়া কিতাবের মধ্যে আছে, কাল কিয়ামতের দিন বান্দার ইনকামের হিসাব নেওয়া হবে, আপনি কিভাবে ইনকাম করেছেন। একজন বলে, অনেক আসতো বড় বড় পয়সাওয়ালা বলে আমি 100 টাকা দিয়ে আজকে 20 টাকার মালিক, একজন বলে আমি 25 টাকা নিয়ে বের হইছি, একজন এক একটা বলে।
ভালো আপনার হিস্ট্রি, কিন্তু কাল কিয়ামতের দিন ঠিক অনুরূপ প্রতিটি বন্দাকে জিজ্ঞাসা করা হবে তোমার ইনকাম কোন কোন খাত থেকে তুমি করেছো, জবাবদিহিতা। আজকে যদি এই বিষয়টা হয়ে যেত, যেমন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জিনিসটা করতো, মাওলা আলী শেরে হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতো, জান্নাতীদের রমণীদের সর্দার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি এই খাবারটা, এই টাকাটা কোত্থেকে সংগ্রহ করেছেন, কিভাবে সংগ্রহ করেছেন? কারণটা কি? একটা কারণ, এই জবাবদিহিতা যার ঘরে আছে সেই বিশাল মুসিবত থেকে বেঁচে গেছে। আপনার ছেলে, আজকে অনেকের ছেলে আছে যারা ছোট ছোট চাকরি চুরি করে, হয়তো কারো আম, কারো কাঁঠাল, কারো নারিকেল, অনেক কিছু, কারো পুকুরের মাছ, তখন অনেক মা এগুলাকে মজা করে রান্না করে উবয়ে খায়। এই চুরি করতে করতে সে বড় হলে বড় সুর হয়ে যায়, কেউ সাধু সুর, কেউ কলমের আঘাতে সুর, কেউ সন্ত্রাসী, বিভিন্ন সুর হয়ে যায়। এই ধরনের একটা ঘটনা আছে, একজন সুরকে ফাঁসি দিচ্ছে, ফাঁসি তো স্বাভাবিক, যাকে ফাঁসি দেওয়া হয় বলা হয় তোমার আখেরি ইচ্ছা কি? সে বলে আমার মার সাথে দেখা করা। এখন যশ বললো লোকটা তো ছেলেটা খুব ভালো, মানুষটা খুব মা ভক্তি। এখন মাকে যখন নিকটে আসলো, এ মাকে গলা চিপে মেরে ফেলতেছে। বললো এই কাণ্ড করার কারণ কি? বলে আজকে যে আমি এই ফাঁসির যে লসির মধ্যে ঝুলতেছি এর একটা কারণ আমার মা। আমি ছোটকালে স্কুল থেকে পেন্সিল, খাতা, কলম চুরি করতাম, বিভিন্ন জিনিস। ওই টাইম থেকে যদি আমার মা আমাকে আমার আমলের হিসাব নিত, গাইডলাইন করতো, আজকে আমি চুর হইতাম না, বড় ডাকাত হইতাম না, ফাঁসির রশিদও ঝুলতাম না। তো বোঝা যাচ্ছে আমলের হিসাব নেওয়া দরকার। কিন্তু আমরা হিসাব নিয়ে বলি, এই বেটা তুই গতকাল 1000 টাকা দিয়েছি, কোথায় খরচ করছিস? আজকে আবার টাকা চাস, তাও কখন হিসাব চাই, আবার চাইলে, নাইলে চাইতো না হিসাবও। তো এই জন্য আমার আপনার প্রতিটি সেক্টরের মানুষের উচিত প্রতিটি কর্মের হিসাব নিয়ে, অন্যথায় কি হবে? খবরের কাগজ শুধু কি রেড কালার, যেগুলা ঘটনা ঘটতেছে নিউজের মধ্যে শুধু রেড নিউজগুলো আসবে, যেটা অঘটন। আজকে অঘটন যতগুলা ঘটে তার ব্যাকআপ যদি দেখেন, আমরা শুরুতে পরিবার পরিজনরা তাদেরকে ছাড় দিই, যাও কি হয়েছে, কোনো সমস্যা নাই। যখন অঘটন ঘটে যায় তখন বলে হাই হাই, এটাও শেষ, ওইটাও শেষ। এই জন্য আমরা আমলের এখন থেকে কি করি? হিসাব নিই। নাইলে দেখেন হাত থেকে যদি, ধনুক থেকে যদি তীর বের হয়ে যায়, ওই ধনুক থেকে ফিরিয়ে নেওয়ার আর সুযোগ নাই। এটা উত্তম সময়, এখনই সময়। এটার জন্য আমি তো বলবো যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতি, অদ্য দুনিয়ার খলিফা, শয়তান উনার নাম শুনলে ওই রাস্তা দিয়ে চলতো না। এখনো আছে কিতাবে, কোনো বাচ্চা যদি বিছানায় পেশরাব করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যদি ওই বাচ্চার সিনায় লিখে দেওয়া হয়, কলম দিয়ে না, এমনি আঙ্গুল দিয়ে, বলা হচ্ছে বাচ্চা বিছানায় পেশরাব করবে না। তো ওই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, সবার কি আলা বালা জান্নাতি। তারপরে উনার জীবন আসতেছে, উনি প্রতিদিন নিজের হিসাব নিত, নিজের পায়ে চাবুক মারতো। এই উমর আজকে কি করছস বল? আজকে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, অডিট আসে, তো আমি কি সুর নাকি? ও ভাই, অডিট ম্যান তো তোমাকে সুর বলে নাই, সে তার দায়িত্ব পালন করতেছে, তুমি তোমার দায়িত্ব পালন করো, হিসাব দাও। কাল কিয়ামতে যখন হিসাব নেবে তখন এটা বলা হবে, আল্লাহ আমি সুর নাকি? এটা কি সুযোগ আছে? যে আমরা যদি সচেতন হয়ে যায়, নিজে দেখেন ওই ব্যবসায়ী সাকসেস যে পূর্ব থেকে কি হিসাব নিয়ে রেডি রাখে, ওই ছাত্র সাকসেস যে পূর্ব থেকে কি প্রস্তুতি, পড়ালেখা শিখে নেয়, যে পরীক্ষার যা তার প্রিপারেশন নেওয়া দরকার নিয়ে নেয়। ঠিক অনুরূপ ভাবে আমাকে জিজ্ঞাসা করার আগে যদি আমি উত্তর যদি রেডি রাখি, এটাই আমার কামিয়াবি। এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডেইলি প্রতিদিনের আমল ছিল, জিজ্ঞাসা করতো আজকে এটা কেন করছো? এখন আমিও হিসাব করি, আজকে আমি এটা কেন করছি, আজকে আমি কেন দরুদ শরীফ পড়ি নাই, আজকে আমি সামর্থ্য টাকা সত্ত্বেও কেন কারো জানাজা ছিল শরীক হই নাই, সামর্থ্য টাকা সত্ত্বেও কোনো গরিবকে কেন সজদা করি নাই, সামর্থ্য টাকা সত্ত্বেও আমি কেন কোরআন পড়ি নাই, কেন নামাজ পড়ি নাই। এক কথায় নিজেকে প্রতিটি কাজের পূর্বে জিজ্ঞাসা করি,
কেন আমি করি নাই, এই জিজ্ঞাসাটা হবে আমাদের জন্য সাকসেস, নাইলে কাল কিয়ামত হবে খুব মুসিবত। খুব মুসিবতের জায়গা। আসলে এই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি এখন থেকে হিসাব না নেই তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে গিয়ে হিসাব করা বা হিসাব অনুযায়ী একটা স্টেপ নেওয়া সেটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। ইকরাম আপু, দেখা যায় আমাদের যে কোনো একটা সেমিস্টার বলেন, যে কোনো একটা ইয়ার বলেন, আমাদের যে সিলেবাসটুকু থাকে ওই সিলেবাসটা কমপ্লিট করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। হ্যাঁ, নিঃসন্দেহে আমরা ফার্স্ট হওয়ার জন্য, আমাদের রেজাল্ট ভালো হওয়ার জন্য আমরা কিন্তু ওটা অনেক কষ্ট করি, রাত দিন এক করে দিয়ে আমাদের সেটা কমপ্লিট হওয়ার জন্য। কিন্তু আমাদের আমলের হিসাবগুলো করতে গিয়ে আমাদের যে সিলেবাস, ইসলামিক যে সিলেবাস, সেগুলো আমরা মেনটেন করার জন্য, সেগুলো আমরা কমপ্লিট করার জন্য আমাদের আদৌ কোনো আপ্রাণ চেষ্টা থাকে না, যাতে করে আমরা আমাদের আখিরাতটাকে সুন্দর করতে পারি। তো এই হিসেবে এদিকেও কিন্তু আমলের পর্যবেক্ষণ খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে দেখা যায় লেখক ভাই স্টুডেন্টের চেয়ে তার পিতা মাতার টেনশন আরো বেশি থাকে। কিভাবে ছেলে গোল্ডেন প্লাস পাবে, ফার্স্ট হবে, সেই চিন্তা। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। হে ঈমানদারগণ, আল্লাহ পাককে ভয় করো এবং প্রত্যেকের দেখা উচিত যে আগামীকালের জন্য সে কি অগ্রিম প্রেরণ করেছে। তাহলে আগামীকালের জন্য অগ্রিম পাঠানো মানে নেক কাজ পাঠানো, পূর্ণ করে পাঠানো। কিভাবে? বনী ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, ওই যুবকটা একটা নারীর প্রতি আসক্ত হয়ে গিয়েছিল। এখন ওই নারীরা যেহেতু ওই কাফেলার থেকে তারা জঙ্গলের দিকে চলেছে, কাফেলা যেতে যেতে যেহেতু সন্ধ্যা যখন নেমে এসেছে, একটা প্রান্তে তারা তাঁবু স্থাপন করলো। এখন ওই যুবকও তাদেরকে ফলো করতে করতে ওই জায়গায় গিয়ে পৌঁছেছে। রাত যখন গভীর হলো, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন ওই যুবক পাটি পিটি করে ওই মহিলার তাঁবুর পাশে এসে তাকে ডাকতেছে। এমন সময় ওই মহিলা বের হলো, বলে, আপনি এখানে কি জন্য এসেছেন? যে আমি তোমার প্রতি আসক্ত হয়ে গিয়েছি, তোমার মহাব্বত আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, এখন কেউ নেই, শুধু তুমি আর আমি ছাড়া, চলো আমরা নির্জনে গিয়ে মিলিত হই। তখন ওই মহিলা বলতে লাগলো, আসলে আশেপাশে অনেক লোক আছে, তারা যদি কেউ জেগে যায় তখন কি হবে? তখন ওই যুবক বলতে লাগলো, না কেউ তো নেই, সবাই তো ঘুমন্ত অবস্থায় রয়েছে, এটা আর একবার দেখে এসো। তখন সে আবার গিয়ে সমস্ত তাঁবু ভালো করে দেখে আসলো, চেক করে আসলো, দেখা যায় সবাই ঘুমন্ত। তখন সে বলতে লাগলো, আমি দেখে এসেছি সবাই ঘুম। তখন ওই মহিলা বলতে লাগলো, সবাই ঘুম? যে হ্যাঁ সবাই। যে আমার রব তাআলা কি উনি কি ঘুমাচ্ছেন? কেউ না দেখুক, কিন্তু আল্লাহ পাক তো দেখছেন। যখন এই কথা যখন বের হলো মহিলার মুখ থেকে, তখন ওই যুবক তার অন্তরের মধ্যে একটা ভয় অনুভব করলো। তখন সে সেখান থেকে চলে আসলো এবং তওবা করলো। এর কিছুদিন পরে ওই যুবক ইন্তেকাল করলো। ইন্তেকালের পর তার প্রতিবেশীর মধ্যে কেউ স্বপ্নে তাকে দেখতে লাগলো। স্বপ্নে যখন দেখলো, তখন জিজ্ঞাসা করলো যে মা ফাআলাল্লাহু বিকা, যে আল্লাহ পাক তোমার সাথে কী ধরনের আচরণ করেছে? তখন ওই যুবক বলতে লাগলো, আমার তেমন কোনো আমল ছিল না, শুধু একটি আমল, আমি ওই মহিলার কথায় আমি সেখান থেকে ব্যভিচার থেকে ফিরে আসলাম এবং তওবা করলাম, এবং আল্লাহ পাককে ভয় করে আমি তওবা করলাম। যেহেতু হাদিস মুবারকার মধ্যে রয়েছে, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন কোনোদিন গুনাহ করেনি। তখন ওই একটি আমলের কারণে আল্লাহ পাক আমার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে জান্নাত দান করেছেন। তাহলে লেখক ভাই, এখানেও আমলের হিসাবটা কোনটা? ওই একটা কারণ, শুধু একটা নেক আমল। কালকে আমাদের ময়দানে তো সবাই ফেসে যাবে এক ছোটো ছোটো নেক আমলের কারণে। হয়তো আমার গুনার পরিমাণ রয়েছে, নেকির পরিমাণও রয়েছে, কিন্তু নেকির পরিমাণ যখন কম হয়ে যাবে, তখন সবাই শুধু একটি নেকির জন্য অপরজনের দ্বারস্থ হবে, কিন্তু কেউ কাকে একটি নেকি দিবে না। আজকে বন্ধু বান্ধব টাকা চাইলেই দিয়ে দিচ্ছে, যেতে হচ্ছে না, অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে, বিকাশ করে দিচ্ছে, অনেকে অনেকভাবে বন্ধুর হেল্প নিচ্ছে, কিন্তু আত্মীয়স্বজন হেল্প করা যাচ্ছে দুনিয়ার মধ্যে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে একটি নেকি দিবে না। এমনকি পিতামাতা পর্যন্ত সন্তানকে একটি নেকি দিবে না, আর সন্তানও পিতামাতাকে একটি নেকি দিবে না। আমাদের জন্য সবচেয়ে বড় মেসেজ হচ্ছে এটা, যে আল্লাহ পাককে ভয় করা। আর আল্লাহ পাককে যদি ভয় করি, তাহলে আমলের পরিমাণ বৃদ্ধি পাবে। আর যদি আল্লাহ পাককে যদি ভয় না করে বান্দা, তাহলে তার গুনাহের পরিমাণ বৃদ্ধি পাবে। যেহেতু খৌফ অন্তরের মধ্যে নেই, যেহেতু ভয় অন্তরের মধ্যে নেই, সেহেতু শয়তান তাকে যেভাবে ইচ্ছা সেভাবে তাকে মিসগাইড করে তার পথেই পরিচালিত করবে। আমাদের ডিস্টার্ব হওয়ার হিসাব না করার একটা কারণ আছে। জি, আজকে মেজরিটি আমরা ভয় করি মানুষকে, জি, আল্লাহকে না। এই কারণে আমলের হিসাব নাই, আমলের অগ্রগতিও নাই। আপনি দেখবেন
এটা আমাদের যে দর্শক কিভাবে আমি জানি না, যখন কুরবান আসে, কুরবানির দিন সবাই লোকদেরকে দেখানো লাগবে বিদায় টাকা খরচ করে বড় বড় গরু জবে করে 2টা 3টা, কিন্তু এই রমজানে দেখবেন জাকাত এটা একটা দেখা যায় না। ভিতর একটা বিষয়, জাকাত ফরজ সবার বড় বলতেছে নাই, তখন লুকিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, দিচ্ছে কি দিচ্ছে না ওয়াল্লাহ আলম। কিন্তু মার্কেটে দেখেন জায়গা নাই, গ্যাদারিং করোনায় দূরত্ব বজায় রাখারও সুযোগ নাই, মার্কেটিং বরাবর ঠিক আছে, কিন্তু জাকাত চাইলে জাকাত নাই। ফিতরা চান বলা যায় 70 টাকা। কি রে ভাই, ফিতরা কি শুধু গন্ধমের আছে, গমের আছে, জবেরও তো আছে, খেজুরের আছে, কিশমিশের আছে, পনিরের আছে, দামিটা দাও না নাই। অর্থাৎ আল্লাহর রাস্তায় যখন খরচ করবে গরিবে খালেরটা, আর যখন নিজের জন্য জামা গাড়ি কিনবে, গতকাল একটা পোস্ট দেখলাম, একটা গাড়ির দাম নাকি 30 কোটি টাকা, আরো বেশি আছে, আর হতে পারে। তো আপনি এই যে জরুরতের বাইরে খরচ করেন, এটা হিসাব কিভাবে দিবা? দেখেন, আমার যদি অল্প দিয়ে হয়ে যায়, কাল কিয়ামতের দিন বিলাসিতার কি জবাব দিবা? কারণ জরুরতের বাইরে এটার জবাব দিতে আসতো। আপনি এটা কিভাবে ইনকাম করলে এটারও আছে, কিভাবে খরচ করলে এরও জবাব আছে। এই জন্য জরুরতের বাইরে যা পা রাখতেছি এগুলার হিসাব কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। যেভাবে এখানে দেখবেন যারা কর্মচারী, যার ইনকাম আছে 20-30 হাজার, কিন্তু ব্যাংকে পুড়ে গেছে 40-50 কোটি টাকা, আপনি কোত্থেকে পাইলেন? যখন দুর্নীতি দমন তারে ধরে তখন এতে এগুলো শেষ ওইগুলো শেষ, দুনিয়া তো বরবাদ আছে, আখেরা তো বরবাদ হয়ে গেছে। এই জন্য হিসাব করা দরকার, কারণ হিসাব আয় বুঝে বিআই করা আমাদের একটা প্রবাদ বাক্য আছে, এটা খুব দরকারি। অনেকে বলে এই বেশি হিসাব করে, যারা দুনিয়াতে হিসাব করে নিজের জন্য আর খরচ করে অকাতারে আল্লাহর জন্য, এই সাকসেস। আর এখানে উল্টে গেছে, কয় আল্লাহর পথে খরচ করার ক্ষেত্রে কি পরতা আর নিজের জন্য কি উদারতা, এটা ঠিক না। কামিয়াব ওই ব্যক্তি উদারতা মাওলার পথে, দুঃখী মানুষের পথে, মানবতার সেবায় দিল কুলে খরচ, আর নিজের ক্ষেত্রে অল্প, যত জরুরত তত, এটাই কামিয়াব। কিন্তু আমাদেরটা উল্টা, আমার ছেলে এই সামান্য কাপড়ের কিভাবে ঈদ করবে, তাকে বিলাসিতা দেওয়াও, তার ছেলের কাপড় এমন তো নয় তাকে অহংকারী বানিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা আমলের পর্যবেক্ষণ নিয়ে আজকে আলোচনা করছি, এবং আমলের পর্যবেক্ষণের একটা সিস্টেম আমরা কিন্তু দাওয়াত ইসলামীতে এসে দেখেছি। আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে 72টি নেক আমল, পুরুষদের জন্য, ইসলামী ভাইদের জন্য যেটা আছে। তো আমাদের কি, আপনাদের কি মনে হয় না যে এটা নতুন কিছু? আমরা তো এর আগে কখনো দেখি নাই। আমলের পর্যবেক্ষণ এটা নতুন কিছু না। যেন আমি ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা দিই, উনি তো আমাদের চাইতে 1400-1500 বছর আগে, উনি তখন আমলের হিসাব নিতেন, ডেলি নিতেন। তো আমির আহলে সুন্নাত আমাদেরকে যেটা দিয়েছে নেক আমল 72 বা 63 ইসলামী বন্ধে, ওটা আমাদের জন্য। এখানে প্রশ্ন করা হচ্ছে, দেখেন আজকে যে আমরা আমলের হিসাব নিচ্ছি, আলোচনা করতেছি, আমলের বেনিফিট তখন পাওয়া যাবে যখন নেক আমল নিয়ত থাকবে, যখন তার নিয়ত ছাড়া ওই আমলের কোনো দাম নাই, নেকি নাই। তো আমি যারা শুনুন দেখবেন, আপনি প্রথমে বলা হচ্ছে যে কোনো ভালো কাজে নেক নিয়ত করেছেন কিনা। তো নিয়তের সার নিয়তে ফার, নিয়তটা বাধ্যতামূলক, কারণ আপনার যদি নিয়ত না থাকে নামাজও তো হবে না। কোন ওয়াক্তের কি নামাজ পড়তেছে, এমনি কেমনে নামাজ পড়া, প্রতিটি জিনিসের কি নিয়তটা আবশ্যক। আর নিয়তটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাবার জন্য, তখন এই আমলটা কি হবে, উপকার দেবে। তো নেক 72 নেক আমল রেসালা, এটা হতে পারে আমাদের জন্য দেখতে নতুন, কিন্তু এই আমলগুলা পুরাতন। ওল্ড ইজ গোল্ড, এটা পুরাতন। কারণ আল্লাহর ওলিগণ সবাই, যেমন এক আল্লাহর ওলির ব্যাপার আসতেছে, উনি মৃত্যু সজ্জায়, উনি কাঁদতেছে। তখন কেউ জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কেন কাঁদতেছেন, দুনিয়া বিচ্ছেদের কারণে কি কাঁদতেছেন? উনি বলল, না, আমি আমার জীবনটা অবহেলায় আমলবিহীন অযথা নষ্ট করেছি, এই জন্য। এগুলো আপনি কি আমলবিহীন? আপনার প্রতিটি মুহূর্তে ইবাদত, তারপরে নিজেকে তুচ্ছ মনে করতেছেন। উনি বলতেছে, আমি আমার হায়াতটাকে যথাযথ কি যেভাবে আমল করা দরকার ওই পথে রাখতে পারি নাই, এই জন্য আফসোস করতেছি। আর আজকে আমরা আমলের নামও নাই, গন্ধ নাই, জান্নাতে সুখের 500 বছর
রাস্তা পর্যন্ত যাবে। আর আমাদের সুগ্রাণ কত আমরা ভালো করে জানি। এই জন্য আমরা আমাদের আমলের হিসাব এখন থেকে নিই। শুধু কি রেসিপি বানানোর ক্ষেত্রে, বিভিন্ন রকমারি পোশাকের ক্ষেত্রে হিসাব না করি, হিসাব করি তো সকাল থেকে রাত পর্যন্ত যতগুলা নিঃশ্বাস নিয়েছি এগুলা হিসাব করি। এটা কামিয়াবি, অন্যতায় আফসোস ছাড়া কিছু করার নাই। জান্নাত এমন যেখানে এত, এটা আল্লাহ ভালো জানে কেমন বানিয়েছে, যেখানে কোনো দুঃখ নাই। তারপরে বলা হচ্ছে জান্নাতীদের একটু দুঃখ, তারা তাদের আমলগুলো কেন আল্লাহ জিকিরবিহীন নষ্ট করেছে, এই জন্য জান্নাতীরা কি করবে? আফসোস করবে। আমি বলবো আজকে মাদানী চ্যানেল আমাদেরকে অন্তত একটা দিন হলো আমলের হিসাব করা, একটা চিন্তা ভাবনা করার সুযোগ করে দিয়েছে। আমরা চিন্তা করি, আমি আমার মাকে বলবো, বোনকে বলবো, ভাইকে বলবো, সমস্ত মুসলমানকে বলবো, আমরা চিন্তা করি। দেখেন, আমি আজকে যা ইনকাম করি এটার মালিক কিন্তু আমি না। আপনি একদম বড় বড় পয়সাওয়ালা অনেক কষ্ট করে সেই ব্যাংক ব্যালেন্স ধরে নিয়েছে, তার ছেলে না করে ওগুলার মালিক হয়ে গেছে। তার ছেলেও মারা যাবে, তার নাতি এগুলার কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। তো আমি যার জন্য করতেছি সে কিন্তু আমার কবরের পারে বছর একবার যায় কিনা। সোশ্যাল মিডিয়া বলেন, নেট বলেন, যাই বলেন, দেখতে উন্নত হয়েছে, কিন্তু চারিত্রিক ভাবে আমরা বরবাদ হয়ে গেছি। অর্থাৎ আপনি বলেন প্রযুক্তি এগিয়ে গিয়েছে, কিন্তু দিনের ক্ষেত্রে পিছনে গেছে। অর্থাৎ আপনি দেখবেন দিন দুনিয়া খুব উন্নত, স্যাটেলাইট আসমানে চলে গেছে, কিন্তু আমরা অতল গভীরে ডুবে যাচ্ছি। তার একটা কারণ, আজকে মানুষকে এই প্রযুক্তি মেজরিটি মানুষকে গাফিল করে দিয়েছে। অলস ইবাদত থেকে, বন্দেগী থেকে যদি বেনিফিট নিতে চায় কিন্তু আবার নেওয়া যায়। আপনি দেখবেন এখানে কোরআন শরীফ আছে, এখানে আগে তো বইয়ের লাইব্রেরি আম্বার হতো, কিন্তু আজকে সব লাইব্রেরি এখানে। এটার আবার ভালো দিক আছে, খারাপ না, কিন্তু দুঃখের বিষয়ে আমরা খারাপটা নিয়ে নিছি। যেভাবে ছুরি দিয়ে আপেল কাটা যায়, ছুরি দিয়ে আবার গরু জবে করা যায়, কিন্তু এই ছুরি দিয়ে যদি মানুষ জবে করা, ছুরির তো দোষ নাই, দোষ তো ব্যবহার করে। তো আজকে আমাদের অবস্থা এরকম, মোবাইল আমাদেরকে আত্মীয় স্বজনের নিকটে করে দিয়েছে, কিন্তু ওই মোবাইল আবার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। মোবাইল আমাদেরকে দিনী শিক্ষায় কোথায় কি হচ্ছে যে কোনো ওয়াজ মাহফিল শোনা সহজ করে দিয়েছে, আবার ওই মোবাইল হাতে টিভি বানিয়ে দিয়েছে। অর্থাৎ ব্যবহারকারীর উপর কি নির্ভর করতেছি। তো আমরা যারা এটা ব্যবহার করি আমাদেরকে সচেতন হওয়া দরকার, আমাদেরকে কি উদ্যোগ নেওয়া দরকার। আমি এটাকে কোন কাজে ইউজ করব, কোন কাজে করব না। এখন ভালো জিনিস, এটা ভালো তো ইউজ হয়, আবার এটাকে খারাপ কাজও কি করা যায়, ব্যবহার করা যায়। এটা তো আমাদেরকে বেছে নেওয়া দরকার। তারপর আমি বলবো আমাদের গার্ডিয়ান, আমাদের নিজের সবার হিসাব করা দরকার। আমি এই মোবাইলটাকে কতক্ষণ দিনই কাজে ইউজ করলাম আর কতক্ষণ দুনিয়ার কাজে ইউজ করলাম, এটাও কিন্তু হিসাব করা দরকার। এটা কিন্তু জীবনের একটা অংশ। আপনি দেখবেন মানুষের বর্তমান যদি 24 ঘন্টা দেখেন না, মনে কারো আছে 8 থেকে 10 ঘন্টা এটাতে চলে যায়। কেউ গেম খায়, গেম খেলে, কেউ ফিল্ম দেখে, কেউ হয়তো অনেক কিছু করে, 8-10 ঘন্টা কিন্তু এটাতে কি যাচ্ছে। এটাও কিন্তু হিসাবের অংশ। এখানে মোবাইল কিন্তু এমন প্রযুক্তি যেখানে এখন এটাও হিসাব করা যায় যে আপনি আজকে দিনের মধ্যে কত ঘন্টা মোবাইল ইউজ করেছেন, এটাও কিন্তু এমন অ্যাপস আছে। তো এখানের মাধ্যমেও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে আজকে 24 ঘন্টার মধ্যে মোবাইল ইউজ আমরা কতক্ষণ করেছি, ওই হিসাবটা মোবাইল বের করে ফেলবে। কিন্তু আমি নেক আমল কতটুকু করেছি সেটার হিসাব হয়তো আমি করতে পারছি না। 313 বার দরুদ শরীফ পড়েন বলে কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু 313 বার দরুদ শরীফ পড়তে বেশি তো আধা ঘন্টা লাগে না, 20 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট, কিন্তু 1 ঘন্টা মোবাইল টিপতে তার লাগবে না, কষ্ট লাগবে না। যদি বলা হয় আপনি নফল নামাজ পড়েন না, বলা হয় কষ্ট হইতেছে, কিন্তু সে রিমোট নিয়ে সারাদিন নিউজ দেখছে, একই নিউজ, 2টার খবর একই, 3টার খবর একটা খাতে ফেলাস হয়েছে, কিন্তু মেজরিটি একই, ওটা বারবার দেখে। ও ভাই, আপনার ঘন্টার পর ঘন্টা নিউজ দেখার যদি সুযোগ হয়, দরুদ শরীফ পড়ার কেন সুযোগ হয় না? এটাও হিসাব করার দরকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ কারীম আমাদের সবাইকে আমলের পর্যবেক্ষণ করার, আমলের হিসাব নেওয়ার তৌফিক দান করুক। দর্শকের কল থাকলে শামিল করব, যে কল থাকলে কল চালিয়ে দেবেন।
মোহাম্মদ আরাফাত, আমার বাড়ি সৈয়দপুর। আজকের অনুষ্ঠান আমার কাছে অনেক ভালো লাগে। আমি এই অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে যা বিষয় নেওয়া হয়েছে এর থেকে আমরা অনেক মাদানির ফুল শিখতে পারবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ করিম আপনাকে বরকত দান করুক। জি, নেক্সট কল। মোহাম্মদ হাসান ফারুক, আমার দেশের বাড়ি বগুড়া। আপনাদের এই মাদানী চ্যানেলটা দেখেছি, আপনাদের অনুষ্ঠানগুলো আমার কাছে অনেক ভালো লাগে শুনতে। আল্লাহ পাক আপনাদেরকে বা আপনাদের উপর সহায় হোক এবং আমাদের ইমান আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমেন্ট করেছেন। বিনতে মনির হোসেন আছেন, আশরাফুল ইসলাম ভাই আছেন মাশাআল্লাহ মাগুরা থেকে। নওশাদ ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপর হেলা রাজা ভাই আছেন চুনারঘাট থেকে, শাহ আলম ভাই আছেন ওমান থেকে, সাজ্জাদ ভাই আছেন, জাবেদ ভাই আছেন, এরপর বাবুল মিয়া আছেন, আরো অনেকে আছেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে বরকত দান করুক। আজকে বিষয় নেওয়া হয়েছে আমলের পর্যবেক্ষণ, আমলের হিসাব, আমলের পর্যালোচনা করা। তো আমরা দৈনন্দিন সকল কাজ করেই যাচ্ছি, একের পর এক আমাদের দৈনন্দিন কাজগুলো করেই যাচ্ছি, কিন্তু দিনই যে কাজগুলো আছে অ্যাজ এ মুসলিম আমাদের যে কাজগুলো করা প্রয়োজন, দৈনিক যে কাজগুলো থেকে নিজেকে হিফাজত রাখা প্রয়োজন, এগুলো আমরা কতটুকু হিসাব দিন শেষে নিচ্ছি। হ্যাঁ, একজন ব্যবসায়ী যদি তার লাভ লস হিসাব করতে পারে, তার লাভ লস কতটুকু হয়েছে এটা দেখতে পারে। যদি লাভ হয় তাহলে লাভের মধ্যে কিভাবে ইজাফা করা যায়, বৃদ্ধি করা যায় সেটা সে চিন্তা করে। যদি লোকসান হয় তাহলে এই লোকসানটাকে কিভাবে পূরণ করা যায়, কিভাবে লাভের পরিমাণকে বাড়ানো যায় সেটা হিসাব করতে পারে। তাহলে আমরা আখিরাতের হিসাবগুলো কেন করব না? ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, তো এটার জন্য আমরা কতটুকু চেষ্টা করছি, আমরা কতটুকু আল্লাহ পাকের ইবাদত করছি, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজ করছি, এটা আমাদের দেখা উচিত। এটাকেই বলা হয় আমলের পর্যবেক্ষণ। জি ইকরাম ভাই। এক আঙ্গুর বিক্রেতা যখন সে আঙ্গুর বিক্রি করছে, তখন আঙ্গুর বিক্রি হচ্ছে না, অনেকক্ষণ ধরে বসেছিল। এখন হঠাৎ করে তার পাশ দিয়ে যাচ্ছিল তার এক বন্ধু। তো বন্ধুকে দেখেই বললো যে, বন্ধু কেমন আছো, অনেকদিন পর দেখা, কোথায় যাচ্ছে? বাড়ি যাচ্ছে, একটা কাজ করো, কিছু আঙ্গুর নিয়ে যাও। বন্ধুকে বলতে লাগলো। তো বন্ধু মাশাআল্লাহ অনেক কৃপণ, তো সে বলতে লাগলো যে, না আসলে আমার কাছে তো এখন টাকা নেই, আঙ্গুর কেন নিব? এখন বিক্রেতা বলতে লাগলো, সমস্যা নেই, তুমি বন্ধু মানুষ, টাকা পরে দিলেও চলবে, দুইটা আঙ্গুর মুখে দিয়ে দেখো, ওগুলো এটা মধুর চেয়েও মিষ্টি, সেজন্য তোমাকে দিচ্ছি। তখন বন্ধু বলতে লাগলো, আসলে না, আসলে আমি তো রোজাদার, রোজা রাখছি, সেজন্য নিতে পারবো না। তখন বন্ধু বলতে লাগলো, কি ব্যাপারে, রোজা করতে কি, রোজা তো এখন আসে না, আরো 2 মাস বাকি আছে রোজার, এত তাড়াতাড়ি কিসের রোজা? বলতে লাগলো, এগুলো গত বছরের রোজা যেগুলো ভেঙে ফেলেছিলাম সেগুলো রাখছি। তখন তখন বিক্রেতা বলতে লাগলো, ঠিক আছে বন্ধু, তোমার কাছে আঙ্গুর বিক্রি করবো না। তখন বন্ধু বললো, কেন? তখন বন্ধু একটু খুব সুন্দর একটা কথা বলেছে, যে ব্যক্তি আল্লাহর কাজাটা আদায় করার জন্য, বাকিটা আদায় করার জন্য 10 মাস সময় নেই, আল্লাহ, সেই ব্যক্তি আমার আঙ্গুরের টাকা শোধ করতে কত বছর সময় লাগবে, সেজন্য বিক্রি করব না। এখান থেকে মেসেজ হচ্ছে, আজকেও আমরা যারা হিসাব করে যাচ্ছি, খুব সহজে হিসাব, ক্যালকুলেটর হিসাব করলে কত লক্ষ টাকা লাভ লোকসান সব হিসাব করে যাচ্ছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবটা কতটুকু হবে? আজকে আমি অন্যজনের নিউজ দেখে হাসতেছি, কিন্তু কালকে আমার মৃত্যুর নিউজ যখন প্রচার করা হবে তখন আমার কী অবস্থা হবে? আমার আমল কতটুকু, আমার অর্জন কতটুকু? যেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলার যে কারি আয়াস রহমতুল্লাহ তাআলার যে একটা ঘটনা ছিল, মাদানী দর্শক অনেক বছর শুনেছে যে একটা সময় তিনি শুধুমাত্র নিজের জন্য রাখতেন তার অতীতকে স্মরণ করার জন্য। সুলতান মাহমুদ গজনবী যখন তিনি উজির ছিলেন, তখন মন্ত্রী পরিষদ থেকে কেউ যেন বলে দিল, উনি কারি আয়াস উনি কি একটা সময় নিজের জন্য রাখেন এবং একটা ঘরে গিয়ে এখানে কিছুক্ষণ থাকার আবার চলে আসে, নিশ্চয় এখানে কোনো গুপ্তধন রয়েছে এখানে। তখন পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, তখন তাকে দেখা হলো, তখন তাকে চেক করা হলো। যখন তার ঘরে গিয়ে যখন কষাঘাত করলো, উনি তাড়াতাড়ি সিন্দুকটা বন্ধ করে আসলো, যে সিন্দুকে কি আছে? বলছে আমার কিছু নেই, একটা জিনিস আছে আর কি। সবার কোনো কিছু মনে চুরি করে রেখেছে এখানে। বলছে না, তেমন কিছু না। তাহলে দেখাও, যেখানে কি? বলছে এখানে আমার অতীত। কি অতীত? তখন খুলে দেখলেন একটা ছেঁড়া জামা, কতগুলা ছেঁড়া স্যান্ডেল। এগুলো কি? যে সুলতান মাহমুদ গজনবীকে বললেন, আরে আয়াস রহমতুল্লাহ বললেন, আমি যখন আপনার দরবার যখন এসেছি, আমার কাছে এই
ছেঁড়া জামাটা ছিল আর ছেঁড়া স্যান্ডেলটা ছিল, আর কিছু ছিল না। আজকে আমার রাজকীয় পোশাক, আমি উজির হয়েছি, অনেক দামি দামি পোশাক পরে যাচ্ছে, কিন্তু আমি আমার অতীতকে ভুলতে পারবো না। যেন আমি প্রতিদিন একটা সময় রাখি, এটা দেখে দেখে আমি আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি এবং চিন্তা করি আমার আমলের, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। তখন এটা শুনে সুলতান আহমদ গজনবী রহমতুল্লাহ চিন্তা করতে লাগলেন। তখন তিনি বলতে লাগলেন, তুমি তো হিসাব রেখেছ, আর আমি তো আমার আমলের হিসাবই রাখি নাই। তুমি তো অতীতকে ভুলে যাও নাই, আমি তো অতীতকে ভুলে গিয়েছি। তোমার তো ছেঁড়া জামা ছিল, আমার তো ছেঁড়া জামাও ছিল না। যখন পৃথিবীতে আগমন করলাম তখন তো জামা বলতে ছিল না, আমি তো সেটাকেও ভুলে গিয়েছি দুনিয়ার মোহে পড়ে। ঠিক তদ্রূপ আমাদেরকেও চিন্তা করা উচিত, আজকে আমরা কোন অবস্থায় রয়েছি। আজকে পাশের যখন কোনো গরিব অভাবী যখন আসে তখন তাদেরকে তাড়িয়ে দিই, তাদের কিছু দিলেও দিই, না দিলেও তাদেরকে তাড়িয়ে দিই, বড় বড় কথা বলি, এগুলো না করা উচিত। কামাল ভাই যেটা বলেছেন যে অনেক সময় ঋণ দাতা যে থাকে সে যতক্ষণ জিজ্ঞেস করে না ঋণ গ্রহীতার কোনো খবরই থাকে না। এখন যখন দেখেন বাপার দয়ায় আলহামদুলিল্লাহ যখন কেউ ঋণগ্রস্ত, যেমন আমি ঋণগ্রস্ত, আমি কারো থেকে ঋণ নিয়ে নিয়েছি, এখন আমার কোনো ফিলিংস নেই, আমি দুনিয়াদারি সবই করছি, কিন্তু আমি অমুকের ঋণটা এখনো পরিশোধ করতেছি না। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ইসলামী ভাই যদি এই প্রশ্নের যখন সম্মুখীন হবে যে আপনি কি ঋণ এটা পরিশোধ করেছেন কিনা, তখন তার মাইন্ডে সবসময় এটা আঘাত হানবে। বন্ধা বাপ দেখেন, যদি আমাকে ইকরাম বাপু আমাকে কিছু টাকা ধার দিচ্ছে, জি, উনি চাওয়ার আগে যদি আমি ওনার টাকাটা ফেরত দিই, ওনার দিলটা কত খুশি হবে। আচ্ছা, ওনার অন্তরে আমার জন্য স্থানটা কি বড় মদিনা হবে। এখানে নেক আমল আসলে একটা জিনিস আছে, আজকে আমরা অনেকে শুক্রবারে কবর জিয়ারত করি, অনেকে আবার বছরে করি, অনেকে করিও না, কিন্তু এখানে বলা হচ্ছে আজকে আপনি আপনার মা বাপের জন্য কিছু না কিছু হিসাবে সব করেছেন কি, এবং আপন পীরের মুর্শিদের জন্য কি করেছেন ডেইলি। দেখেন একজন মা বাপ, দেখেন আমার তো কিছু নাই, বাড়িও আমার মার, জাগা বাপের, সব বাপ করে দিয়েছে, আমি তার জন্য কি করতেছি। অথচ কিতাবে আছে যারা মৃত কবরস্থানে আসে তারা নাকি সাগরে হাবুডুবু কাটছে, তারা তাকিয়ে আছে তাদের পরিবারের দিকে, কেউ আত্মীয় স্বজনের দিকে, তাদের জন্য কেউ ইসালে সোয়াব করে কিনা। আর আমি যখন দেখেন এখানে বলা হচ্ছে তো আপনি ডেলি কমসে কম 92 সেকেন্ড এটা পড়েন, নেক আমল রেসালা পড়েন, পড়তে পড়তে আপনার আমলের কি জজবা সৃষ্টি হবে, বাড়ার উৎসাহ পাওয়া যাবে। তো আমি বলবো মা বাপ যারা, তারা নিজ আমল করি, ছেলেকেও কি আমলের হিসাব করে। দেখেন আমি মা বাপ তো মারা যাব, কিন্তু এই এক আমল রেসালা যদি আমার ছেলেরা যদি আমল করে, তারা অন্তত ডেলি একবার আমার জন্য দরুদ শরীফ পড়ে, যেন মনে করা আজকে আমল করতেছে। আপনি কি আজকে আমার আপনার মা বাপের জন্য আরে কিছু তো করে একটু রাখো, 3 বার কুল আল্লাহ শরীফ পড়ি, এটা মা বাপের জন্য ইসাল করি, তাহলে প্রতিদিন মা বাপের জন্য ছেলের কারণে এক খতম কোরআন পাঠের সওয়াব তার কবরে পৌঁছে গেছে। এই জন্য আমলের হিসাব করা খুবই দরকার। আর নেক আমল রেসালা এটা তো এখন মোবাইলের মধ্যে এসে গেছে, অ্যাপ্লিকেশন একদম আসান, ডেলির কাজ ডেলি সেরে নাও। এখন এই নেক আমল রেসালা আমরা ইসলামী বোনরা ইউজ করি, ইসলামী ভাইও ইউজ করি, ছাত্ররা ইউজ করি, এটা আমাদের জন্য আমলের হিসাব করা। আপনি বছরে একবার হয়তো এই অনুষ্ঠানে একটা নাম রাখছো আমলের হিসাব, আর নেক আমল রেসালা যদি প্রতিদিন করি তাহলে প্রতিদিন হিসাব রাখার কি হয়ে যাবে, আসান একটা সুরত হয়ে যাবে। এটা করলে লস তো নাই, উপকার, উপকারের উপর আরো যত কিছু রাখবে শুধু উপকারই আছে। জি বেশক। জি ইকরাম আপু কিছু বলতেছিলেন আপনি। দেখ আমার ভাই অনেক সুন্দর অনেকগুলো উদাহরণ দিয়েছে। জি, এক ব্যক্তি রাতে, আমরা সকলে অনেক চালাক, এক ব্যক্তি কি করলো, রাতে বাগান হাঁটতেছে, দেখা যাচ্ছে একটা কাপড় মনে হোক চোর মনে করলো, তখন তাড়াতাড়ি ধনুক দিয়ে ওই চোরকে আঘাত করার জন্য ধনুক দিয়ে 3 নিক্ষেপ করলো। 3 নিক্ষেপ করে বাসায় চলে আসলো। সকালে উঠে ফজরের পরে তখন গেল আবার বাগানে, দেখি চোরের কী অবস্থা, দেখা যাচ্ছে চোর না, এটা ওনার কাপড়, এটা কী জন্য ওদেরটা শুকাতে দিয়েছে, উনি বুঝে নেয় রাতে, সেজন্য চোর মনে করে সেটাকে আঘাত করেছে। এখন উনি কী করলো, এখানে তাড়াতাড়ি সিজা দিচ্ছে। তখন তার পাশে যারা ছিল বলছে কি আপনি সিজা দিচ্ছেন কেন, যে ভাগ্যিস আল্লাহ বাঁচাইছে এই জন্য যে কাপড়ের ভিতরে আমি ছিলাম। ঠিক তদ্রুপ আজকের পরিণতি এরকম, আজকে যখন গুনাহ করি তখন হিসাব করি না, যখন ফেসে যাই, করোনা রোগী বলতেছে আমি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করছি, আল্লাহ আমাকে আরেকবার
ফেরত পাঠিয়ে দাও, যেন আমার ছেলে এখনো নাবালিক, আমি যেন তাকে কিছু দিতে পারি। ওই বিপদে পড়লে তখন বলি, যখন উদ্ধার হয়ে যায় তখন ওই ব্যক্তির মতো, ভাগ্যিস আমি ওই জামার মধ্যে ছিলাম না, ঠিক তদ্রূপ ভাগ্যিস আমি ওই কাতারে ছিলাম না, মৃত্যুর কাতারে ছিলাম না, আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন আবার পৃথিবীতে নিঃশ্বাস ফেলার জন্য, যাতে আমি আমলের হিসাবগুলো করতে পারি। কারণ 14 দিন যে ব্যক্তি মেডিকেলে ছিল, সেই প্রতিটা ঘন্টার মধ্যে কতগুলো লাশ তার চোখের মধ্যে দেখেছে কামাল ভাই। জি, পাশেই যাচ্ছে আসছে যাচ্ছে, কত মানুষ আসলো আর গেল। আল্লাহ পাক আমাকে আরেকবার সুযোগ দিয়েছেন নেক আমল করার জন্য। পৃথিবীতে এসে আবার যেন নতুন নিঃশ্বাস ফেলতেছি, আবার যেন নতুন করে পৃথিবীতে জন্মগ্রহণ করে যেটা মনে হচ্ছে, এখন থেকে নেকির হিসাবটা করি আবার নতুনভাবে। কেননা এক মুষ্টি হওয়ার পূর্বেই দাড়ি কেটে ফেলা বা মুন্ডানো উভয়টাই হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কিন্তু আজকে 14 দিন অতিবাহিত হয়ে গেল, 50 বছর অতিবাহিত হয়ে গেল, করলাম না। আরে গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছি, আর ওইদিকে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে দয়া করো। আল্লাহ এতদিন 50 বছর দয়া করেছেন, এটা ফ্রিতে পেয়েছি, সেটাও চিন্তা করা দরকার। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। আজকে আমরা মানুষকে ভয় করছি, আল্লাহকে নয়। আপনি দেখেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অডিটের জন্য আসলে তখন তাড়াতাড়ি হিসাবটা কীভাবে ক্লিয়ার করবে, টেনশন থাকে, ভয় থাকে। কীভাবে বসকে খুশি করব, টেনশন থাকে। শুধু বসকে খুশি করার জন্য ডিউটির পরিমাণ 8 ঘন্টা হলে 9 ঘন্টা দিচ্ছি, যেন বস খুশি হয়, স্যালারিটা ভালো করে দেয়, ঠিক টাইমে দেয়, প্রমোশনটা হয়ে যায়। তাহলে দুনিয়াবি ফায়দার জন্য, লাভের জন্য এত কিছু চিন্তা করি, কাল কবরে যখন যাব, ওই অন্ধকার কবরটা আলোকিত কিভাবে করব, সংকীর্ণ কবরটা কিভাবে প্রশস্ত করব, ওই অন্ধকার কবরটা কিভাবে জান্নাতের বাগানে পরিণত হবে, ওই অন্ধকার কবরে আশেক যারা সত্যিকারের আশেক, যারা নেককার মুমিন বান্দা, তারা ওই কবরের মধ্যে এমনভাবে তারা সেখানে ঘুমাবেন, কাল কিয়ামতের ময়দানে উঠবেন, জিজ্ঞাসা করা হবে কতক্ষণ ঘুমিয়েছেন, বুঝি মনে হয় 1 দিন বা 2 দিন বা কিছুক্ষণ, কিছু সময়, তাহলে এরকম বলবে। তাহলে কিভাবে সম্ভব এটা? ওই নেক আমলের কারণে। এই জন্য আমাদেরও উচিত মানুষকে নয়, রব তাআলাকে ভয় করা। সাথে সাথে বনি ইসরাইলের মধ্যে ঘটনা এভাবে ছিল, এক মহিলা নেককার, খুব পরহেজগার ছিল, তার অনেকগুলো সন্তান ছিল, কিন্তু খুব গরিব ছিল। কারণ সন্তান যখন বারবার কান্না করছে, আমাদেরকে কিছু খাবার এনে দিন, তখন মা ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে ঘর থেকে বের হলো খাবারের আশায়। একজন ব্যবসায়ীর কাছে গেল, তখন তাকে বলল যে কি করুন, আমাকে কিছু দান করুন, আমার সন্তানরা খুব ক্ষুধার্ত, কান্না করে যাচ্ছে। তখন ওই ব্যবসায়ীর চোখ ওই মহিলার দিকে পড়ল, কুদৃষ্টি। তখন সে কুপ্রস্তাব দিল তার সাথে ব্যভিচার করার জন্য। তখন সে মহিলা কান্না করে চলে আসলো। তখন বাসায় যখন আসলো, তার সন্তানরা আবার কান্না করতে লাগলো, মা আমাদের জন্য কিছুই পান না, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের খুব খিদে লেগেছে। তখন ওই মহিলা সন্তানের দিকে তাকিয়ে আবার আসলে ব্যবসায়ীর কাছে, এটা মুকাশফাতুল কুলুবের মধ্যে বর্ণিত রয়েছে। তখন ওই ব্যবসায়ী আবার ওই প্রস্তাব দিল। তখন ওই মহিলা চুপ থেকে সম্মতি জ্ঞাপন করলো। যখন ব্যভিচারের খুব নিকটবর্তী, হঠাৎ ওই মহিলার কম্পন শুরু হয়ে গেল। তখন ওই ব্যবসায়ী বলতো, কি ব্যাপার, তোমার কি হয়েছে? জি, বলে যে আমার ভয় হচ্ছে আল্লাহ পাকের দরবারে কালকে কি জবাব দিব। কারণ আল্লাহ পাক তো উনি প্রত্যেক ভালো কাজের এবং মন্দ কাজের বিন্দু বিন্দু পরিমাণ হিসাব নেবেন, তখন কি জবাব দিব। তখন ওই ব্যবসায়ীর মধ্যে হঠাৎ তার ভয় সৃষ্টি হলো। সে বলতে লাগলো, এই মহিলাই বিপদের সময় পর্যন্ত তার রব তাআলাকে বলে নাই, আর আমি এত সুখ আছি, আমি রব তাআলাকে বলে গিয়েছি। তখন সে তওবা করলো এবং তাকে টাকা পয়সা দিয়ে এবং কিছু খাবার দিকে তাকে পাঠিয়ে দিল। এখন ওই জামানার মধ্যে তখন নবী হিসেবে ছিলেন হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক ওহী প্রেরণ করলেন, মূসা যাও, অমুক শহরে একজন ব্যবসায়ী রয়েছে, তাকে আমার পক্ষ থেকে সালাম প্রদান করো। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সালাম প্রদান করেছেন এবং সাথে সাথে তাকে সুসংবাদ দিবে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিচ্ছি। আল্লাহু আকবার। তখন মূসা কালিমুল্লাহ ওই শহরে এসে খুঁজতে পেল ব্যবসায়ীকে, জিজ্ঞাসা করলো, তুমি এমন কোন আমল করেছো? বললাম, তো এমন কোনো না আমল করি না, এই ছোটো একটা ব্যবসার কাজ করি, এগুলো নিয়ে কোনো রকম চলি। বলে যে না, তুমি মনে হয় নিশ্চয়ই কোনো ন্যাক আমল করেছো, যেটার কারণে আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছেন এবং তোমার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তখন ব্যবসায়ী ওই আমলের পর্যবেক্ষণ শুরু করে দিল, কি কাজ করেছি আমি? তখন বললো, হ্যাঁ, আমি একজনের মহিলাকে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে যখন আল্লাহ পাকের ভয়ের কথা বলেছে, আমি সেখান থেকে সরে আসলাম এবং তওবা করেছিলাম। আল্লাহ পাক এই একটি আমলের কারণে আমাকে সালাম প্রদান করেছেন এবং আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। সেজন্য আমাদের উচিত আল্লাহকে ভয় করা, মানুষকে। মহামারী বলেন, দুর্যোগ বলেন,
মুশকিলাত তুফান যাই আছে এগুলো এক প্রকার আযাব। এগুলা কি আযাব। তো আমাদের উচিত হবে সেফের জন্য যা যা করা আমরা সব তো করি, কিন্তু যেটা তওবা করা এটা থেকে দূরে আসি। মানে আমি এই কাজটা করব না, আমরা সেভ করি কি সাইকুলেন সেন্টার বানাও, ওইটা বানাও, ভালো সব করে, কিন্তু মাওলা যে কাজে রাজি হবে ওটার জন্য সকলে এগিয়ে আসা দরকার। যেমন আমাদের যা কর্ম আছে মাওলা নারাজ হয় ওগুলাকে আমরা পরিহার করি, ওই কাজগুলা করি যেগুলাতে আল্লাহ রাজি হয় ওগুলা গ্রহণ করি। এই ধরনের প্রতিটি নেক কাজে আমরা এগিয়ে আসি, গুনাহকে চিরতরে বন্ধ করি, দেখবেন আল্লাহ তাআলার দয়া আসতে দেরি হবে না। দেখেন যে আল্লাহ মুসিবত দেয় ওই আল্লাহ মুসিবত নিতেও পারে বান্দার উপর রাজি হওয়া সত্ত্বেও। এটা হচ্ছে আবশ্যক বিষয়। আমার আপনার নামাজের ঠিক নাই, ইনকামের ঠিক নাই, খাবারের ঠিক নাই, গুনাহওয়ালা সব। আমার চাল চরিত্র ঠিক নাই, গুনাহওয়ালা সব। এখন আমি বলবো আমরা বাঁচতে চাই, দেখেন যে আল্লাহ আমাকে নিঃশ্বাস দিয়েছে, বিবেক দিয়েছে, এত দৌলত দিয়েছে, ওই আল্লাহকে নারাজ হয় এই ধরনের কাজগুলা ছাড়া দরকার। অন্যতে একটার পর একটা আসবে এক এক নামে এক এক ধরনের। আপনি ট্যাকেল দেওয়ার ক্ষমতা বন্দার নাই, সবুর ফলে কি সব নিঃশ্বাস হয়ে যাবে, ট্যাকেল দেওয়ার ক্ষমতা বন্দার নাই। হ্যাঁ, বন্দার একটা কাজ আছে, বন্দা মেনে যায়, রাজি করি মাওলাকে, তাহলে মাওলা কি করবে? নাজ ও নিয়ামত বাড়িয়ে দেবে, আমাদের উপর রহমত নাজিল করবে, এই কাজগুলা গ্রহণ করি। অন্যথা আমরা ডেলি মৃত ব্যক্তি দেখতেছি, কিন্তু এটা থেকে শিক্ষা নাই তো আমাদের, বলি এমন হয়েছে এই জন্য মারা গেছে, খালাস, তারপরে ভুলে গেছি। এটা কিন্তু ঠিক না। আমরা দেখি মানুষের কফনও হচ্ছে না, তাকে মাটির মধ্যে চাপা দেওয়া হচ্ছে, তার ডাকে বাসে কেউ নাই দেখি, কিন্তু তার থেকে কোনো শিক্ষা গ্রহণ করার সুযোগ আমরা নিচ্ছি না। এটা যদি আমার হয়, আপনার হয়, তখন কি হবে? আমরা বলি হ্যাঁ, এই বাপের সাথে কেউ যায় নাই, আমারও তো হতে পারে, এই ছেলের পাশে কেউ দাঁড়ায় নাই, আমার তো হতে পারে। এই জন্য আমরা এমন কাজ করি যে কাজে মাওলা রাজি হয়। আপনি যতই কিছু করেন না কেন, মাওলাকে নারাজ করে আপনি সুখ পাইবেন না বাবা, রাগ করিয়েন, বিভিন্নভাবে আসবে। এই জন্য রাজি করি, মেনে যায়। দেখেন আমি আপনি যেভাবে একটা দেখা যায় না এই ভাইরাস থেকে ট্যাকেল দিতে পারি না, আর মাওলার নাফরমানি করি। এই জন্য এখন থেকে মেনে যাই, আমলের হিসাব করি আজকে থেকে। আমি কি আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছি না ব্যবসার মধ্যে নষ্ট করেছি? আমি কি আজকে মিথ্যা বলে? আর তো প্রত্যেক কিছুর আমরা হিসাব করি। হিসাব করে যা করি না এগুলো দেখেন, আপনার বকেয়া বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, আপনি বছরকে বছর লটকায় রাখছেন কিন্তু মাফ নাই। ঠিক অনুরূপভাবে বন্দা বছরকে বছর নামাজ পড়েন নাই, এটা মাফ নাই। আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে কাজা করার, কিন্তু মাফ নাই। প্রতিটি জিনিস এভাবে তওবা করার সুযোগ আছে, কিন্তু মাফ, তওবা করলে মাফ, তার আগে মাফ নাই। তো আমরা তওবা করি, মেনে যাই, নারাজওয়ালা কাজ সব ছেড়ে দিই, সব শরীয়ত মোতাবেক জীবন গড়ি, ইনশাল্লাহ আমরা সাকসেস হব, আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। জি ইকরাম ভাই, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তো আর কি আপনার মাদানী ফুল এই ব্যাপারে ইরশাদ করবে? রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসা করলো, এখানে জনবহুল এলাকা কোথায়? তুমি কবরস্থানকে দেখিয়ে দেবে। এখন পুলিশ এখানে গিয়ে দেখা যায় সবগুলাই কবর, কোনো মানুষ নেই এখানে। উনি এসেই মালিক বিন দিনার রাহমাতুল্লাহ তাআলা খুব ভালো করে আঘাত করলেন, প্রহার করলেন। তখন মানুষ এসে বলছে, আরে আপনি কী করছেন এটা? উনি একজন আল্লাহর বলি, একজন বুজুর্গ, আপনি আমার সাথে বিয়াদবি করে যাচ্ছেন। বলে যে আসলে না, উনি আমাকে বলেছেন জনবহুল এলাকা কোথায়, উনি আমাকে বলে দিল কবরস্থান। তখন বলতে লাগলো, হুজুর আপনি এটা কেন বলেছেন? বলছে পৃথিবীতে সবাই তো মারা যাবে, এখানে পৃথিবীর মধ্যে যারা আছে তাদের বয়স কত বছর? 50 বছর, 60 বছর, 70 বছর, এর চেয়ে আর বেশি নেই। কিন্তু ওই কবরস্থান যেখানে আজকে হাজার হাজার বছরের মানুষ সব এখানে আছে, তো এটা সবচেয়ে বড় জনবহুল এলাকা। সেজন্য আমি তাকে বলেছি জনবহুল এলাকা এটা। তো ঠিক তদ্রূপ আজকেও আমরা যারা আছি নেক আমলের হিসাবটা একটু করি। জনবহুল এলাকা যেটা আজকের মেসেজটা হচ্ছে ওইটা, আজকে হাজার হাজার বছরের যারা পূর্বে যারা ছিল বাদশারাও আজকে সেই কবরের মধ্যে, সে 3টা কাফনের কাপড় পরে। আজকে 2000 বছর 1500 বছর পরে এসেও আজকেও মানুষ এই অন্ধকার কবর।
তাহলে কবর উপর দেখতে সবগুলো একই রকম মনে হয়, কিন্তু ভেতরের অবস্থা এক একজনের এক 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 রকম। তো ওইগুলোর হিসাবও আমরা করি। যে আমরা যেটা বলতে লাগলো যে বিদ্যুৎ বিল মাপ নাই, গ্যাস বিল মাপ নাই, নামাজও কি মাপ আছে? সেটারও তো মাপ নেই। আমরা সকলেই জানি মিথ্যা বলা কবিরা গুনাহ, সকলেই জানি বেগানা নারীর সাথে চলাফেরা করা, বেগানা নারীর সাথে কথা বলা, তাদের কুদৃষ্টি দেওয়া, সিনেমা নাটক এগুলো দেখা, সবগুলো তো জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। এক কথা যদি বলি, গুনাহের কাজটাকে ছেড়ে দিই, জীবন লাইফ থেকে এটাকে দূরে রাখি, তাহলে যখন নেককার যখন হব, ওই নেককার হওয়ার উপায়টাই আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। দুনিয়ার চাকচিক্যটা সামান্য, তো আজকে আমাদের সুযোগ আছে তওবা করার, আজকে আমাদের সুযোগ আছে গুনাহের কাজ ছেড়ে দেওয়ার, আজকে আমাদের সুযোগ রয়েছে পিতামাতার খেদমত করার, আজকে আমাদের সুযোগ রয়েছে মা বাবার ওই মায়ের কদমে চুমো দেওয়ার, আজকে আমাদের সুযোগ রয়েছে আত্মীয় স্বজনের সুসম্পর্ক বজায় রাখার। আজকে আমরা তাদেরকেও দেখি এবং গুনাহের কাজকেও ছেড়ে দিই। মানুষ অর্থ 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 অর্থই সব অনর্থের মূল। যে অর্থের জন্য যেই বিত্তবান হওয়ার জন্য একটা চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ পাক সত্তারুল উয়ুব, বান্দার দুষ্টুটি গোপনকারী। ভাই, আমার অধস্তন কর্মকর্তা যখন কোনো একটা ভুল ত্রুটি করেন, তখন তাকে চাকরিচ্যুত করার জন্য আমরা উদ্যত হয়ে যাই, তাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য আমরা উঠে পড়ে লেগে যাই, তাকে ধমক দিই, তাকে শাসাই, তাকে আমরা রেড সিগন্যাল দিই। দ্বিতীয়বার যদি করা হয় তাহলে তাকে চাকরি ছেড়ে দিতে হবে। তাহলে দেখুন আজকে রব তাআলার কত অবাধ্যতা করে যাচ্ছি আমরা, কত নাফরমানি করে যাচ্ছি। বারবার রব তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, রেড সিগন্যাল দিয়েছেন, কখনো বা ঘূর্ণিঝড়, কখনো দুর্ভিক্ষ, কখনো বা করুন, রেড সিগন্যাল দিয়েছেন, কিন্তু আমরা তারপরও কি আমরা শুধরাই নেই। যে মাত্র রব তাআলার দয়া উঠে গিয়েছে, পত্রিকার পাতায় হেডলাইন হয়ে গিয়েছে আমার আজকে এত বছরের সম্মান সব নিমিষেই দুলিশাত হয়ে গিয়েছে। কারণ আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারণ ইজ্জত সম্মান আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন। কারণ কল্যাণ তো আল্লাহ পাকের হাতে, তিনি সর্বশক্তিমান। পয়সাওয়ালা, ধনী, গরিব, সাধারণ মানুষ সবাই কবরে গেলে কঙ্কাল হয়ে যায়। আর যারা দুনিয়াতে ইবাদত করে মওলাকে রাজি করে আমলের হিসাব করে গেছে, 3 বছর পরে এরা কবরে সশরীরে থেকে সতেজ থেকে যায়। ও আল্লাহর বান্দা, ওরা কেমনি এই সুযোগটা পেয়েছে? ওরা নেক আমল করেছে, ওরা দুনিয়ার পিছনে দূরে নাই, ওরা দৌলতের পিছনে দূরে নাই, ওরা সিয়ারের পিছনে দূরে নাই, ওরা সমাজের সর্দার মাতবর হওয়ার পিছনে দূরে নাই, ওরা দূরেছে মাওলাকে রাজি করার জন্য মসজিদে, ওরা সময় আদায় করেছে কোরআন পাঠে, ওরা সময় ব্যয় করেছে মানুষের কল্যাণে, অর্থাৎ নেক আমলে। দেখেন একটা জিনিস, হাজারো মানুষ কঙ্কা, কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ সশরীরে, এদের থেকে আমরা এটা নিই, তারা জীবনে নেককার ছিল, নেক আমল করেছে। এটাই তো আমাদের হাকিকতে জিন্দেগি হোক, সশরীরে কবরে থাকি, আরামে ঘুমাই। যদি এটা চাই, গুনার ভাইরাসকে আমরা খতম করি, করোনা অটোমেটিক দূর হয়ে যাবে। দেখেন, করোনা কারোর জন্য নিয়ামত, আবার কারোর জন্য মুসিবত। করোনায় মারা গেলে শহীদের সুসংবাদ আছে, কিন্তু গুনার মধ্যে মারা গেলে ঈমান হারা হয়ে মরার সম্ভাবনা আছে। আমরা গুনার ভাইরাস থেকে নিজেকে বাঁচাই, বাকি সব ভাইরাস থেকে অটোমেটিক আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। আমিন আমিন। যে আজকের অনুষ্ঠান থেকে এটাই মেসেজ নিই, নেক আমল করতে পারি বা না পারি ইকরাম ভাই, কোনো গুনাহের কাজ যাতে আমরা না করি। হ্যাঁ, আমরা যতটুকু 5 ওয়াক্ত নামাজ বলেন সংক্ষিপ্ত ইবাদত করি, কারণ আমরা সংক্ষিপ্ত ইবাদত করি, কিন্তু গুনাহ থেকে বাঁচি। আজকে অবস্থা এমন আছে, জিজ্ঞাসা করলে আমরা এটাকে লাইক করি না। তুমি কি? আমি আমার লাইফকে যেমন ইচ্ছা সাজাবো। তো এটা আমাদের জন্য এহসান, জিজ্ঞাসাকারী কেউ আছে। কারণ যে জিনিসের জিজ্ঞাসাবাদ হয়, ওই জিনিসের মধ্যে সৌন্দর্য বেড়ে যায়। কারণ ওটা জিজ্ঞাসাবাদ করবেন, যে কোনো কাজের তদারকি করবেন, কাজের ফল গলতি যা আছে দূর হবে। আর জিজ্ঞাসা না করে ছেড়ে দিবেন, যা নষ্টের মূল কারণে শুরু হয়ে যাবে। তো আজকে তো আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আল্লাহ কারীম আমাদের সবাইকে আমলের হিসাব নেওয়ার প্রতিনিয়ত তৌফিক দান করুক। এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।